দেখো বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি কী নিয়ে এসেছি। দেখো, এই রেসিপিটা তোমরা দেখো, পুরোপুরি দেখবে। এরকমই নরম সফট, দেখো কত সুন্দর ফুলেছে, প্রত্যেকটা এইভাবেই ফুলেছে। তোমরা যদি এইভাবেই তালের ফুলুরি বা তালের বড়া যাই বলো না কেন, তোমরা যদি দেখতে চাও তাহলে পুরো রেসিপিটা দেখো আমি কিভাবে এটা আমি তৈরি করেছি। তোমরা পুরোপুরি জিনিসটা দেখো। বন্ধুরা, আমি তো এক হাতে ফোনটা নিয়েছিলাম, আমি তাল কী করে কেটেছি তোমাদের দেখাতে পারিনি। যদি তোমরা চাও আমি আর একদিন ভিডিও করে তোমাদেরকে দেখাবো। দেখো, আমি তালের পাল বের করে নিয়েছি। বেশ অনেকটাই হয়েছিল আমার তাল, সেখান থেকে আমি হাফ নিয়ে নিয়েছি, আর হাফটা আমি ফ্রিজেতে রেখে দিয়েছি। এরপর দেখো, আমি তালের বড়া বলো বা তালের ফুলুরি বলো, তোমরা যেটাই বলো না কেন, দেখো আমি তাল নিয়ে নিয়েছি, আমি চিনি নিয়েছি, অল্প নুন নিয়েছি, আমি আটা ময়দা মিশ্রণ করে নিয়েছি। দেখেছো আমার নিচে আমার তাল আছে, আমি নুন নিয়ে নিয়েছি। তোমাদের আমি সব দেখিয়ে দিচ্ছি। দেখো, আমি সুজি নিয়েছি, দেখো সুজি বুঝতে পারছো তো, এটা সুজি। আটা ময়দা মিশিয়ে নিয়েছি, প্লাস চিনি নিয়ে নিয়েছি পরিমাণ মতন। এইটা আমি সব হাত দিয়ে ভালো করে মাখবো। তার আগে আমি একটু মৌরি আর কয়েকটা ছোটো এলাচ আমি থেঁতো করে তার শুধু ভেতরের দানাগুলো খালি নিয়ে নেব। দেখো, আমি সব থেঁতো করে বের করে নিয়েছি। এতে স্বাদটা খুব ভালো হয়, জানো তো। তোমাদের কাছে যদি বড় এলাচ থাকে না, তাহলে তো আরও ভালো হবে। এরপর সেটা হাত দিয়ে মেখে অল্প একটু জল দিয়ে, চিনিটা তো গলবে, তার জন্য আমি এইটা বেশ খানিকক্ষণ 4-5 ঘন্টা আমি এখন এটাকে রেখে দেবো রেস্টে চাপা দিয়ে। ততক্ষণ এটা একটু সেট হোক, তারপরে যতটা জল লাগবে না আমি দিয়ে দেবো। দেখো বন্ধুরা, 4-5 ঘন্টা পর আমি আবার ফিরে এলাম। দেখো যেমন ছিল সেরকমই আছে, একটু শক্ত হয়ে গেছে। এরপর আমি এটা জল দিয়ে একটু পাতলা করে মেখে নেব, যাতে আমি বড়া ভাজতে পারি ঠিক সেইভাবে। দেখো আমি ভালো করেই মেখে নিচ্ছি। বেশ আমার এক মগ জল চলে গেছে, জানো তো। তুমি ঠিক বুঝতে পারবে যে তুমি এরমভাবে তুমি ছাড়তে পারবে কড়াতে, ঠিক ততক্ষণ তুমি রাখবে। আমি ফাটিয়ে ফাটিয়ে ভালো করে মেখে নিয়েছি, যার ফলে আমার ফুললিগুলো তোমরা তো নিশ্চয়ই দেখে নিয়েছো। আমার ফুললিগুলো খুব ভালো ফুলেছিল আর খুব নরম হয়েছিল। আমি কড়া বসিয়ে দিয়েছি। এরপর দেখো, আমি সর্ষের তেলে করছি। ফুললি সর্ষের তেলে করলে না বেশি ভালো হয়, জানো তো। এরপর তেলটা যখনই দেখলাম একটু গরম হয়ে গেছে, আগে আমি দেখো ছোট্ট একটা দিয়ে দেখেছি তেলটা গরম হয়েছে কিনা। তারপর আঁচটা একটু কমিয়ে আমি এক এক করে সব আমি ছেড়ে দিচ্ছি। অল্প অল্প করে আমি ছোট্ট ছোট্ট করে ফুলুরির আকারে দিয়ে দিয়ে আমি ভেজে তুলে নেব। দেখো আমার কড়াও ভালো করে গরম হয়ে গেছে, আর দেখো একটাও কিন্তু নিচে লেগে যায়নি, সব একটু গরম হতেই ওপরে ভেসে উঠেছে। দেখো আমি ঠিক এই রকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এরপর আমি এটা তুলে নেব। দেখো আমি তুলে নিয়েছি, কি সুন্দর হয়েছে না, একদম নরম। দেখো এরপর আমি আরও কয়েকবার এরমভাবে দিয়ে দিয়ে আমি ফুলুরিগুলো এক এক করে ভেজে নিয়েছি। তোমাদের যদি আমার এই ফুলুরি ভাজা যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর আমাকে জানিও কমেন্ট করে তোমাদের কেমন লাগলো রান্নাটা। এই রান্নাটা নয়, আসলে এটা রান্না নয়, এটা হচ্ছে একটা ভাজা। আমি এইভাবে আমি সব করে নিয়েছি, সবগুলি এরকম নরম তুলতুলে হয়েছিল।
ঠিক আছে বন্ধুরা, টাটা বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো।